জাপানকে বলা হয় শৃঙ্খলার প্রতীক আর সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এদেশের মানুষের আচরণ, রীতিনীতি আর জীবনযাপন সবকিছু এতই আলাদা যে পৃথিবীর আর কোথাও এরকম দেখা যায় না। আজকের ভিডিওতে আমরা জানব জাপানের এমন কিছু অদ্ভুত কিন্তু অসাধারণ রীতিনীতি যা শুনলে আপনি অবাক হবেন। তার আগে যারা চ্যানেলটিতে নতুন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। জাপানে কেউ বাসে বা ট্রেনে কথা বলে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ওরা গণপরিবহনে সম্পূর্ণ চুপচাপ থাকে, কারণ ওদের মধ্যে পাবলিক প্লেসে শব্দ করা মানে অন্যের শান্তি নষ্ট করা। এমনকি ফোনেও কথা বলাটা প্রায় নিষিদ্ধ। জাপানের এই নীরবতা সংস্কৃতি দেখে আপনি বুঝবেন ভদ্রতা শুধু আচরণে নয়, শব্দের মধ্যেও প্রকাশ পায়। জাপানে খাবার শুধু খাওয়া নয়, এটা এক ধরনের সম্মান। খাওয়ার আগে সবাই বলে ইতাদাকিমাস, মানে আমি এই খাবারকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি, এবং খাবার শেষে বলে কোসিসোসমা, মানে খাবারের জন্য ধন্যবাদ। তারা কখনো প্লেটের খাবার ফেলে দেয় না, কারণ খাবার অপচয়কে অশ্রদ্ধা মনে করা হয়। এই সংস্কৃতি তাদের শৃঙ্খলা জীবনের মূল ভিত্তি। আপনি কি জানেন জাপানের স্কুলে কোনো পিয়ন বা পরিচ্ছন্নতা কর্মী নেই? বাচ্চারা প্রতিদিন নিজের ক্লাসরুম, টয়লেট এমনকি করিডোর পরিষ্কার করে। এই প্রথার নাম ওসাজি। এর মাধ্যমে তারা শেখে কাজের মর্যাদা, সবার জন্য সমান এবং পরিষ্কার রাখা সমাজের দায়িত্ব। এ কারণে জাপানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। অন্যদিকে আমাদের দেশের ছেলেমেয়েদের, ছোট ছোট বাচ্চাদের আমরা কোনো কাজই করতে দেই না। তাদের হাত নোংরা হয়ে যাবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো দূরের কথা। জাপানে কারো বাড়িতে ঢোকার আগে অবশ্যই জুতা খুলতে হয়। ঘরের ভেতরে তাতামি নামের বাঁশের মাদুর থাকে, যেটা নোংরা জুতা দিয়ে পায়ে মানানো বড় অশোভন বলে ধরা হয়। এমনকি অনেক স্কুল, অফিস, রেস্টুরেন্টেও আলাদা স্লিপার থাকে। এটা শুধু পরিষ্কার রাখার জন্য নয়, বরং সম্মান প্রদর্শনের অংশ। জাপানের রাস্তাঘাট এতটা পরিষ্কার যে আপনি কোথাও কোনো ময়লা দেখতে পাবেন না। এমনকি রাস্তার পাশে যে ড্রেন থাকে, ওই ড্রেনের পানির মধ্যে রঙিন মাছ দেখতে পাবেন। অন্যদিকে আমাদের দেশে ড্রেন ভর্তি শুধু ময়লা আবর্জনা ভরা থাকে, আর সেখান থেকে আসে দুর্গন্ধ। জাপানে উপহার দেওয়া এক ধরনের শিল্প। ওরা শুধু উপহার দেয় না, বরং সুন্দরভাবে মোড়ানো আর উপস্থাপনও করাটাকে গুরুত্ব দেয়। আর মজার ব্যাপার হলো, যখন কেউ উপহার পায় তখন সাথে সাথে সেটা খোলে না, কারণ তৎক্ষণাৎ খোলা মানে লোভ আর কৌতূহল দেখানো, যা জাপানে অশুভ মনে করা হয়। জাপানে বোয়িং বা মাথা নত করে অভিবাদন জানানোর একটি গুরুত্বপূর্ণ রীতি আছে। কেউ কাউকে শুভেচ্ছা জানাতে, ক্ষমা চাইতে বা ধন্যবাদ দিতে মাথা নত করে। এর গভীর মানে আছে, আমি তোমাকে শ্রদ্ধা করছি। এটা শুধু হাত জোড় নয়, পুরো শরীর দিয়ে শ্রদ্ধা প্রকাশের এক অনন্য উপায়। বেশিরভাগ দেশে ভালো সার্ভিসের জন্য টিপ দেওয়া ভদ্রতা, কিন্তু জাপান সেটা অপমান হিসেবে ধরা হয়। তাদের বিশ্বাস আমি আমার কাজ সঠিকভাবে করেছি, আর এজন্য আলাদা টাকা নেওয়া মানে পেশাদারিত্বের ঘাটতি। তাই রেস্টুরেন্ট বা হোটেলে কেউ টিপ দিলে তারা তা বিনয়ের সঙ্গে ফেরত দিয়ে দেয়। গামান, এই জাপানি শব্দের মানে হলো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকা। জাপানিরা বিশ্বাস করে কষ্ট চুপচাপ সহ্য করতেই ভালো। সত্যিকারের শক্তি এই কষ্ট সহ্য করা। ভূমিকম্প বা দুর্যোগের সময় তারা আতঙ্কিত না হয়ে শান্ত থাকে। এই মানসিক শক্তি তাদের জাতিকে উন্নতর শীর্ষে পৌঁছে দিয়েছে। বিশ্বে করোনার সময় মাস্ক জনপ্রিয় হলেও জাপানিরা বহু বছর ধরে এটা ব্যবহার করে আসছে। তারা মাস্ক পরে শুধু রোগ থেকে বাঁচার জন্য নয়, অন্যকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্যও। অর্থাৎ নিজের নয়, অন্যের প্রতি যত্নই হলো এই জাপানি মানবতা। প্রতি বছর বসন্তে চেরি ফুল ফুটলে জাপানিরা পরিবার সহ পার্কে বসে হামানি উৎসব করে। তারা ঘন্টার পর ঘন্টা শুধু ফুল দেখে সময় কাটায়। এই রীতি শেখায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা জীবনের আনন্দের অংশ। তাদের কাছে প্রতিটি ফুল, প্রতিটি মুহূর্তে একটা জীবন দর্শন। জাপান আজ পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটি, কিন্তু তাদের প্রকৃতি শক্তি লুকিয়ে আছে ছোট ছোট রীতিনীতির আর মূল্যবোধের কারণে, যেখানে শ্রদ্ধা, শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর ধৈর্য প্রতিটি মানুষের জীবনের অংশ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন রীতিগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।